আমি না রাহমাতুল লিল আলামিন, আমি না উম্মতের কান্ডারি নবী। আমি চাই না আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলক। যেহেতু তার জন্য আল্লাহ নির্দিষ্ট করেছেন জান্নাত, কাজেই তার জন্য দোয়া করলাম তাড়াতাড়ি জান্নাতে চলে যাব। আর ওই লোকটা যদি আমাকে মেহমানদারি করে নাই, আমাকে সম্মান দেয় নাই, ইজ্জত দেয় নাই, কিন্তু আমি না উম্মতের কান্ডারি নবী, আমার একটা উম্মত জাহান্নামে চলে যাক আমি নবী চাই না। আমি তার জন্য দোয়া করলাম যে কোন একটা নেক আমলের মাধ্যমে যেন সে জান্নাতি হয়ে যায়। কেমন নবী ছিলেন? আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে যে এই দুনিয়াটা আসলে আমলের জায়গা। এই দুনিয়া আমল করে যেতে হবে, নেক আমল করে যদি যেতে পারেন সব জায়গায় শান্তি, সব জায়গায় সুখ পাওয়া যাবে। আর নেক আমল যদি করা না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কোনো দাম নাই, তোমার কোনো সম্মান নাই। আর এই নেক আমলটাই আল্লাহ প্রত্যেক মানুষের উপরে আল্লাহ অবধারিত আল্লাহ করে দিয়েছেন। কিছু কিছু ইবাদত বন্দেগী আল্লাহ অবধারিত করে দিয়েছেন, করতেই হবে। যারা বলেন ঠিক না ঠিক? যেমন পাঁচ বেলা নামাজ পড়া সুন্নাত না পড়া, কথা বলেন আরো জোরে বলেন। আল্লাহ কিছু ইবাদতকে আল্লাহ বাধ্য করে দিয়েছেন, করতেই হবে। নবীর সাহাবা একরামের মধ্যে ইবাদতের একটা আমলের একটা প্রতিযোগিতা ছিল। সমস্ত সাহাবা একরামের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল। তাদের একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে জিজ্ঞেস করতেন আপনি কয়টা কোরআনে খতম দিয়েছেন, আপনার নকল কয়টা রোজা রাখছেন, কয়টা হাত নামাজ পড়ছেন, আপনি কতবার তাসবিহ পড়ছেন, কতবার দুরূদ শরীফ পড়ছেন, কতবার ইস্তেগফার পড়ছেন। এইভাবে আমলের একটা প্রতিযোগিতা ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি 1000 নকল নামাজ পড়ি, আরেকজন হয় আমি 2000, কেউ 2000 আমি 3000। জোরে বলে সুবহানাল্লাহ। আমলের একটা প্রতিযোগিতা ছিল তাদের মধ্যে। আজকে আমাদের সেই আমলের প্রতিযোগিতা নাই, অথচ আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন ভালো আমলের জন্য। জোরে বলে ঠিক না ঠিক? এই কারণে সাহাবায়ে জিন্দেগিকে তালাশ করলে দেখা যায় আজকে আমাদের কোনো জিনিসের অভাব নাই, কিন্তু তাদের যুগের মধ্যে নামাজ পড়তে গেলে কাপড় লাগে। জোরে বলে ঠিক না ঠিক? এমন সাহাবায়ে কেমন ছিলেন, একটা মাত্র কাপড়। অভিযোগ করা হলো বিশ্বনবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার আব্দুল্লাহ আনসারী সাহাবী, ওই সাহাবীটার নামাজ পড়লে আপনার সালাম ফিরানোর বিরাতে লোকটা চলে যায়। প্রতিদিন এই অবস্থা। আপনার ওয়াজ নসিহত কোনো কিছু লোকটা শুনে না, ব্যাপার কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে বিশ্বনবী চলে গেলেন। আল্লাহর নবী কি বলেন যে আব্দুল্লাহ আনসারী, এই ঘটনা বলে আমার আলোচনা আমি শেষ করে দিব। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যা বলেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পক্ষ থেকে সালাম দেওয়া হলো। কারো বাড়িতে গেলে আগে সালামের মাধ্যমে অনুমতি নিবেন। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল সাহাবায়ে কেরাম সালামের মাধ্যমে অনুমতি নিতে চান, ভিতর থেকে কোনো জবাব আসে না। আল্লাহর নবী তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করেছেন, আমরা চলে যাব। কিছু দূর যেতে না যেতেন নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ওরে নবীর সাহাবায়ে কেরাম একটু দাঁড়াও না, আসলে আমি বাড়িতে ছিলাম, বাড়িতে আছি, কেন জবাব দেই নাই কারণটা তোমাদের সামনে তুলে ধরো, একটু দাঁড়াও। ঘর থেকে বাইরে হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, তোমার বেলায় এইরকম অভিযোগ, তুমি সালাম শেষে চলে আসো, কারণটা কি? আব্দুল্লাহ আনসারী বলেন, নবীজি আমার ঘরে শুধুমাত্র একটা কাপড়, 2 নম্বর আর কোনো কাপড় নাই। আমি যখন মসজিদে যাই, বাহিরে যাই, ওই কাপড় পরিধান করে আমি মসজিদে যাই, বাহিরে যাই, আমার স্ত্রীটাকে ঘরের ভিতরে রেখে যাই। আমি যখন ঘরের মধ্যে আসি, আমার ওই কাপড়টা খুলে আমার স্ত্রীকে যে আমার স্ত্রী এই কাপড় দ্বারা নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আযান যখন হয়ে যায়, আমি আর দেরি করি না,
আমার স্ত্রীকে গর্তের মধ্যে রাখিয়া কাপড়টা পরিধান করে আপনি বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে চলে যাই, আপনার পিছনে আমি নামাজ আদায় করি। নামাজ পড়ার পরে আমার স্মরণ হয়ে যায় আমার স্ত্রী তো ঘরে একা, তার তো কাপড় নাই, সে কিভাবে নামাজ পড়বে। আপনার ওয়াজ নসিহত শুনতে গিয়ে যদি ওয়াক্ত চলে যায়, তাহলে আমার স্ত্রী তো ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করতে পারবে না। এই কারণে কোন অভিযোগ আমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে যাই, আবার কাপড়টা পরিধান করে আমার স্ত্রী নামাজ পড়ে। এইরকম একটা মাত্র কাপড় ছাড়া আর কোনো আমার কাছে কাপড় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তার কথা শুনেন, সাহাবায়ে কেরাম তার কথা শুনিয়া নবীজি চোখের পানি পড়ায় কান্দেন, ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম তোমরা কারা আছো? আমার ওই সাহাবীকে কিছু কাপড় হাদিয়া দিবা। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবীজি আপনি বলতে দেরি হবে, আমরা কাপড় দিতে একটা সেকেন্ডেও দেরি হবে না। কাপড় দেওয়া হলো। আল্লাহ বিশ্বের রাহমাতুল আলামিন ওরে আমার সাহাবায়ে কেরাম, ওই যে লোকটা তোমরা জানো নি, ওই লোকটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। এই লোকটা জান্নাতের মেহমান, জান্নাতের যুবক। তোমরা যদি জান্নাতে কোনো মানুষকে দেখতে চাও, ওই লোকটাকে দেখে নাও। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিন ওই লোকটাকে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন। সাহাবায়ে কেরাম বলেন, আপনি নবীজি আমরাও যাব, তার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দিব। রওনা করেছেন। বাড়ির কাছে যখন গিয়েছেন, গিয়া দেখেন একটা গাছের মধ্যে ছোট ছোট দুইটা বাচ্চাকে রশি দ্বারা বেঁধে নেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, এই দুইটা বাচ্চাটা রশি দ্বারা বাঁধা হয়েছে। উনি ডাক দিয়ে বলেন, আমার দুইটা বাচ্চা কেন বেঁধে নিয়েছেন? আমার নবীজি বেঁধে নেওয়ার কারণ হলো ইহুদির বাড়ির দুইটা খেজুর গাছ আমার বাড়ির উপরে তার ডালটা পড়ে গেছে। ওখান থেকে খেজুর গুলা যখন পড়ে, আমার সন্তান গুলা খেজুর গুলা খায়, খেজুর গুলা খাইতে চায়, খায়। তখন ইহুদি আমার বাচ্চা গুলাকে মারে, মারধর করে। আমি চাই না আমার সন্তান গুলা কষ্টে থাকুক, কেউ মারক। আমার সন্তান গুলা না খায়, না খেয়ে এইভাবে কষ্ট করতেছে। আমি চাই না কোন বাহিরের মানুষ, কোন ইহুদি আমার সন্তান গুলাকে পিটায়, যার কারণে আমিও তাদেরকে খাবার দিতে পারি না। এই কারণে রশি দ্বারা আমি বেঁধে নিয়েছি। আল্লাহ আমার সাহাবায়ে কেরাম তোমরা কারা আছো? ওই দুইটা খেজুর গাছ খরিদ করে আমার ওই সাহাবীকে দিবা। আমি রাসূল ঘোষণা করলাম, তোমরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি আর দেরি করতে চাই না, আপনি আমাকে পারমিশন দেন, আমি ওই দুইটা খেজুর গাছ আমি খরিদ করে আপনার ওই সাহাবীকে হাদিয়া দিয়ে দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়িতে মধ্যে যখন চলে গিয়েছে, ইহুদি বুঝতে পেরেছে এখন মুসলমান আমার কাছে গাছটা খরিদ করতে চায়, গাছের দাম আমাকে একটু বাড়াতে হবে। ডাক দিয়ে বলেন, এই গাছের দুইটা গাছের দাম কত? বলে 100 খেজুর গাছ আমাকে দিতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাগান থেকে যেখান থেকে তোমার ইচ্ছা, তোমার পছন্দ হয় 100 খেজুর গাছ নিয়ে দাও, আমাকে ওই দুইটা খেজুর দিয়ে দাও। ওই দুইটা খেজুর গাছের বিনিময়ে আল্লাহর নবী জান্নাত বলেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা দুইটি খেজুর গাছ খরিদ করে আল্লাহর নবী মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কাছে বলেন, আল্লাহ নবীজি আমি দুইটা খরিদ করে নিয়েছি, এই যে হাদিয়া দিয়ে দিলাম আপনাকে। আল্লাহর নবী দুইটা খেজুর গাছ ওই সাহাবীকে হাদিয়া দিয়ে দিলেন। উসমানকে জানায়া দিলেন, তুমি এই যে দান করেছো, মহান আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি
এমন ভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কেন দিয়েছেন? যেই লোকটার একটা মাত্র কাপড়, এরপরে নামাজ লোকটা ছাড়ে নাই, যার স্ত্রী একটা মাত্র কাপড়, এরপরে নামাজ ছাড়ে নাই। আজকে আমাদের কাপড়ের কোনো অভাব নাই, আজকে আমাদের টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ি নেই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, সেই জিনিসের নাম হলো নেক আমল। কথা বলেন ঠিক না? যারা বলেন ঠিক না? ঠিক। এই কারণে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে ঘোষণা করেছেন, আসল উদ্দেশ্য হলো তোমরা ভালো আমল নিয়ে আসো। এই ভালো আমল নিয়ে যদি আসতে পারো, দুনিয়াতেও তোমাদের সম্মান, আখিরাতেও তোমাদের সম্মান। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সবাইকে যেন ভালো আমল নিয়ে, নেক আমল নিয়ে খবরের বাসিন্দা যেন আমরা হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা দোয়া করি মরহুম জনাব মদরুস আলী সাহেবের ইসালে সোয়াব উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল, আমরা দোয়া করি উনি সহ যত মুর্দেগান এলাকার মধ্যে আছেন, আল্লাহ প্রত্যেকের খবরগুলাকে বেহেশতের বাগান বানায়। সবাই আমিন। সবাই হাত তুলে মক্তসর দোয়া করে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا خلقنا করদয়া আল্লাহ দরিদ আমল জীবনে মরণে আল্লাহ না হবে তগুনা করিয়াছি করি দেব মা সেটানি বসুসা হইতে দিন কর গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও আমরা বলেছি তোমায় তুমি না ভুলিও গুনাহ করছি এসে করছি মাফ কর আমরা যে গোলামের গোলাম হারাইয়া দিলে মোরে ফিরে তোমারি দুয়ারের কুকুর তোমারি দুয়ার কুকুরের যে তুলে আল্লাহ লাগে যে সরম কোন গুণা রাখে না সে আমরা গুণা কত হইলা কত গেলা বাবের জন্ম লইয়া মায়া গেলে কেউ নাকি আসবে ভাইয়া ভাইয়া সবে মিলা ওইটা দিবা মাটি কপাট লাগাইয়া দিবা জিন্দগি بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين